অল্প তেলে মুরগিগুলো ভাজতেছি, কারণ সবাই এগুলো শুধু শুধুই খাবে। এই যে গাইস মুরগি ভাজতেছি, দেখুন এই যে ভাজা উঠিয়ে নিয়েছি, সবাই অনেকটা যার মতো খেয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, দেখুন এখন রাত, বাহিরে অন্ধকার, আমি রান্না করছি আজকে পাতাকপি দিয়ে। এখানে আমি সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রাঁধুনি মাংসের মশলার গুঁড়া সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আমি। দেখুন আজকে কি রান্না করছি, রান্না শেষ এখন আমার। আমি মুরগির গোশত আজকে ভাজা ভাজা করে তারপরে আপনাদের এই যে বাঁধাকপি দিয়ে গোশত রান্না করলাম। শীতের দিন আসলে আমরা বেশিরভাগ বাঁধাকপি দিয়েই গরুর গোশত বা খাসির গোশত বা কলিজা ভুনা অথবা মুরগির গোশত, বেশিরভাগ আমাদের ঘরে মুরগির গোশতটাই খাওয়া হয়। অ্যালার্জির কারণে আমরা একটু গরুর গোশত খাই না, আমাদের সবার অ্যালার্জির একটু সমস্যা আছে। আমরা কোরবানি দিয়ে জাস্ট খাই, তারপরে আর তেমন আমাদের গরুর গোশত কিনে খাওয়া হয় না। ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো আপনারা আমার ঘরে কম রান্না দেখবেন। বেশিরভাগ আমার বাচ্চারা মুরগি পছন্দ করে, মুরগি রান্না করে খাওয়াই। বাঁধাকপি দিয়ে ভুনা ভুনা করেছি আজকে আমি মুরগির তরকারি, মুরগির গোশতটা ভাজা ভাজা করে নিয়েছিলাম। এখন রান্না হয়ে গেছে আমার প্রায়, আমি এখন চুলাটা নিভিয়ে দিলাম। আর এই যে ধোয়ার কারণে আমার ক্যামেরাটা শুধু বারবার ঘোলা হয়ে যাচ্ছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কারণ সব কিছুর সাথেই ধনিয়া পাতা দিলে ভালোই লাগে। অনেকে হয়তো গোশতের ভিতরে খান না, আপনারা এখন থেকে আমার কাছ থেকে দেখে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।